স্কুল তৈরি হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুল। আর সেই সুযোগে স্কুল চত্বরে রমরমিয়ে বসছে মদের আসর। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। 2019 সাল থেকে তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল। আর সেই সুযোগে স্কুল এখন মাতালদের আড়গারা হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। পাশাপাশি স্কুল হয়ে উঠেছে খড় রাখার জায়গা। প্রশাসনের দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন জঞ্জালে পরিণত হয়েছে। এমনই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুলে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, তবে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। এলাকায় রয়েছে হাই স্কুল, নেই গার্লস স্কুল। তার কারণে গ্রামবাসীরা 2015 সালে গার্লস স্কুল করার উদ্যোগ নেয়। সেই মতো লাভপুরের আবাডাঙ্গা গ্রামের 58 জন মিলিয়ে 2 বিঘা জায়গা দান করেন স্কুলের জন্য। তারপর প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়ে স্কুল তৈরির কাজ শুরু হয়। তবে সেই সময় পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে পাশের একটি স্কুলে চলতো ক্লাস। তারপর 2019 সালে স্কুল তৈরি হয়ে আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুল। প্রশাসনের গাফিলতির সুযোগে স্কুল চত্বর এখন মাতালদের আড়গারা হয়ে উঠেছে। স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস। স্কুলের মধ্যে মদ খেয়ে স্কুলের মধ্যেই পড়ে রয়েছে মদের বোতল। সন্ধে নামলেই স্কুল হয়ে ওঠে মাতালদের আঁতুর ঘর, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি স্কুলের বারান্দায় কেউ বা কারা মজুত করে রেখেছে খড়। নেই প্রশাসনের কোনো নজরদারি। প্রশাসনের গাফিলতির কারণে স্কুল এখন মাতালদের আড়গারা হয়ে উঠেছে। দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা, তবে শিক্ষকের অভাব থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে স্কুল। শিক্ষক নিয়োগ হলে স্কুল খোলা হবে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, বীরভূম টাইমস। দাদা, স্কুলটা অনেকদিন ধরেই দেখছি বন্ধ, কেন? অনেকদিন ধরেই বন্ধ আছে। স্কুলটা চালু হওয়ার কথা ছিল যে গার্লস স্কুল হবে, মেয়েরা পড়বে, সেই বলে স্কুলটা তৈরি করা হলো। তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়েই আছে। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? তা ধরুন নতুন হয়ে পর থেকে প্রায় 5-6 বছর হবে। 5-6 বছর বটে বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? কি কাজ সেটা বলতে পারবো না, কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না। এ চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে চালু স্কুল তো গার্লস স্কুল হবার কথা ছিল, সেই জন্য তৈরি করলে তারপরে হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়েই আছে। আপনারা এখন কি চাইছেন? স্কুলটা চালু হোক, চালু হলে ভালো হবে, মেয়েরা পড়বে, ভালো হবে সেটা। স্কুল চত্বর প্রচুর নোংরা হয়ে আছে। স্কুল চত্বর প্রচুর নোংরা, পায়খানা, ছাগল গরু, ধান খ্যার অমুক তমুক এইসব রাখছে লোকে। দেখা যাচ্ছে মদের বোতল পর্যন্ত। মদের বোতল, এই তো ক্যান্টিন এখানে, সে তো হবেই। ফাঁকা পড়ে থাকলে সে তো সব ভূতের বাস হবেই, ঘর ফাঁকা পড়ে থাকলে। তো এই বিষয়ে আগে আপনারা না আগে কই না, আগে কিছু বলে নাই। তৈরি হওয়ার পর থেকে আর কেউ কিছু বলে নাই বা শুনছি এই চলে হয়তো পড়েই আছে। কিভাবে দেখছেন এই স্কুলটা? এই রকমই মদের বোতল করে। হ্যাঁ, এই রকমই দেখছি, সে প্রথম থেকে হয়ে এই রকমই। কেননা ফাঁকা পড়ে থাকলে যা হয় আর কি। আপনারা কি চাইছেন এগুলো বন্ধ হোক? হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে যায়, ঝরঝরে করে ভালো করে স্কুল চালু হোক, সুন্দর হবে, ভালো হবে, খুব ভালো হবে। আপনার নাম? আমার নাম সদানন্দ কোনাই। দাদা, স্কুলটা কতদিন ধরে এইভাবে অবস্থা পড়ে রয়েছে, বন্ধ হয়েছে? বলুন। 3 বছর থেকে পড়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? না, আমার কিছু জানা নাই কি কারণে বন্ধ আছে সেটা জানা নাই, কিন্তু স্কুলটা হলো, চালু হচ্ছে না কেন এটাই আমরা জানতে পারছি না কিছু। কিন্তু স্কুল চত্বর যেভাবে দেখা যাচ্ছে যে আপনার নোংরা আবর্জনায় ভর্তি, মদের বোতল পড়ে রয়েছে, কি বলছেন এই বিষয়গুলো দেখে? এগুলা কিন্তু নোংরা কাজ। মদের মতো খেয়ে দিয়ে এখানে আসে, বসে, বেঁধে যায়, চলে না, এখানে আড্ডা মারে লোকে, বুঝলা। খড় টড় সব দেখছি। হ্যাঁ, খট্টর মটর সব ভরে রেখে দেয় চাষিরা। আপনারা কি চান যে স্কুলটা চালু হোক? চালু হওয়া দরকার, আমরা চাই চালু হোক। আচ্ছা, কতটা সুবিধা হবে আপনাদের স্কুলে? খুব ভালো সুবিধা হবে, জনগণের ছেলে মেয়ে পড়বে, তারা কোথাও ভালো শিক্ষা হবে, সেই তাতে সেটা ভালো, আমাদের সেইটা ভালো চাই। কি মোটামুটি কিভাবে দেখছেন, যে স্কুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আরো ভালো হবে, স্কুল পরিষ্কার করলে উন্নতি হবে, ভালো হবে। হ্যাঁ, ছেলেপিলে আসবে যাবে পড়বে, মাস্টাররা থাকবে, পড়বে পড়াবে, হ্যাঁ, কত ভালো হবে, সেইটা আমাদের শুভং হবে। অশুভঙ্গের কাজ করলে হবে, পড়ে আছে অশুভ লাগছে। আপনার নাম? আমার নাম ইয়াসিন শেখ। আবাডাঙ্গা যে শ্রীধর জুনিয়র হাই স্কুল, অবস্থা খুবই বেহাল এবং ছড়িয়ে ছিটিয়ে প্রচুর
মদের বোতল এবং সেই জায়গায় প্রচুর অপরিচ্ছন্নতার একটা কি বলবেন? হ্যাঁ, মানে এই এতটা খবর আমার কাছে ছিল না। আপনি যেটা বললেন, আসলে এই স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। হ্যাঁ, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। তো আশা করছি এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাই, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো এবং পার্মানেন্ট টিচার পেলেই স্কুলটা শুরু হবে। ভালোভাবে আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না। মানে বেশিরভাগটাই টিচারের অভাবেই এই অব্যবস্থা। হ্যাঁ, এটা বলতে পারেন একটা যে পাশে একটা হাই স্কুল আছে তো একদমই পাশে লাগোয়া, সেই জন্য প্রথম দিকে ওই দিকটায় আমরা গেস্ট টিচার দিয়ে চালাতাম। গেস্ট টিচার ছিল ওই স্কুলে, কিন্তু গেস্ট টিচার তিনিও রিটায়ার হওয়ার পরে ওই স্কুলে আমরা টিচার পাইনি, মানে গেস্ট টিচার। আর পার্মানেন্ট টিচার যেহেতু রিক্রুটমেন্ট বহুদিন ধরে বন্ধ ছিল বলে আমরা কোনো পার্মানেন্ট টিচারও পাইনি। তবে আমাদের আশা করছি যে রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, সেখান থেকে আমরা আশা করছি জুনিয়র হাইয়ের জন্য আমরা পার্মানেন্ট টিচার পাবো এবং পার্মানেন্ট টিচার পেলে আমরা আবারডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই আগে যেমনভাবে চলতো ঠিক সেইভাবে আবার চলতে শুরু করবো। স্কুলের বিভিন্ন আশেপাশে মদের বোতল যেমন পড়ে রয়েছে এবং তার কিছুটা দূরে 300 মিটারও হবে না, কিন্তু সেখানে একটা মদের দোকান রয়েছে। এই নিয়ে হ্যাঁ, মানে এটা আমি খবর নিয়ে দেখলাম যে দোকানটা আছে ওটি বহু পুরনো একটি দোকান আছে। তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত কাছে হয়ে গেছে, অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, যে ওটা যদি কোনো দূরে সরিয়ে দেওয়া যায় দোকানটা, অবশ্যই সেই ব্যবস্থা অবশ্যই হবে, আমরা এই আশা রাখি। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।